আজকে সকালটা খুবই সুন্দর, যেহেতু কুয়াশায় চারদিক দিয়ে ভরা। কি সুন্দর, মানে কি বলবো, আকাশটা দেখতেও এত দারুণ লাগছিল। এরকম কুয়াশা সকাল সকাল দেখতে কিন্তু দারুণই লাগে। তা আজকে হয়েছে বৃহস্পতিবার। এই যে আমি সমস্ত বাসনপত্র এলোমেলো করে রেখে দিয়েছি, ঠাকুরের বাসন, যেহেতু আজকে বৃহস্পতিবারের পূজা। আর গাছে আমার যত গাছটা যে দেখানো হয়েছে সেই গাছেরই এইসব ফুল। আর আমার এই গাছের ফুল দিয়ে আমার সব পূজা হয়ে যায় গিয়া। তা আজকে এই যে এখন পূজাটাও কমপ্লিট করে নিলাম, যেহেতু সকাল সকাল পূজাটা হয়ে গেলে কিন্তু সমস্ত কাজ মনে হয় অনেকটাই কমে গেছে। তাই যে সকাল সকাল পূজাটাও হয়ে গেছে আমার। এদিক দিয়ে পূজা করে নিয়ে তারপরে ছেলেকে রেডি করব। তা ছেলেকে রেডি করতে বলতে মানে ছেলে ওগুলো সেগুলো আর আজকে শেয়ার করলাম না, আজকে শর্টকাটে ভিডিওটা দেখাবো, আপনারা আশা করি সম্পূর্ণটা দেখবেন। তা আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আবার প্রতিদিনের মতন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে সকাল সকাল আমার তো পূজা দেওয়া হয়ে গেছে গিয়ে, তার ছেলেকেও রেডি করে এখন ছেলেকে নিয়ে যাচ্ছে ওর বাবা স্কুলে। আর এখন স্কুলে যাওয়ার পরে তারপরে তোমাদের দাদা আসবে, আসার পরে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তারপরে তোমাদের দাদাও চলে যাবে। তা ঘরে থাকার মধ্যে আমি একাই থাকবো। আর এই যে ছেলেকে নিয়ে এখন স্কুলে যাচ্ছে, যাওয়ার পরে তারপরে আমি ভাবছি এই ঘরে তো তোমাদের দাদা ঘুমায় থাকে সকাল থেকে, তারপরে যে এই ঘরের সকালের মানে বিছনাটা উঠানো হয় না, তারপরে যে এখন সকালের বিছনাটা উঠায় নিচ্ছিলাম। আর তোমাদের দাদা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেল। তাই এই ঠান্ডার দিনে যে সত্যি কথা বলতে এরকম কম্বল চম্বল এলোমেলো হয়ে থাকলে দেখতেও কিন্তু বাজে লাগে। কবে যে ঠান্ডাটা যাবে, কিন্তু একদিকে বলি ঠান্ডাটা কবে যাবে, কিন্তু আবার গরম আসলেও তো সহ্য হয় না বলো। যে এরকম গরম পড়ে বাপরে বাপ, ঘরেও টিকা যায় না। কিন্তু ঠান্ডাটা আসছেও যদি ভালোও লাগে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেও মানে শান্তি। তাই যে আমার বিছনা টিছনা উঠানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন মাছেকেও খাওয়া দিয়ে দিয়েছি। আর মাছটা সত্যি কথা বলতে আমার একুরিয়াম আন্তাজে যে মাছের মানে মাছগুলো যে অনেকটা কমে গেছে। কয়েকদিন আগে 2টা মাছও মরে গিয়েছিলো, আপনাদের কাছে সেটা শেয়ার করা হয় নাই। মরা মাছ দেখাতে ভাল লাগে না, তার জন্য আর শেয়ার করতে পারি নাই। তা এখন ওখানে তো সমস্ত কাজ হয়ে গেল, সকালের সমস্ত কাজ হয়ে গেছে গিয়ে, এখন কি করব রান্না সেটাই চিন্তা করছিলাম। তা ভাবলাম ফ্রিজে 3টা ডিম ছিল, ভাবছি ডিম আজকে ডিমই করা হোক। আর সকালে তো নিরামিষ সবজি একটা করা হয়েছেই, ছেলেকে রুটি দিয়ে খেয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দাদাও খেয়ে দিয়ে চলে গেছে। আজকে আর আমি রুটি খাই নাই, রোজ রোজ রুটি খেতে যে ভাল লাগে না। তাই যে তোমাদের দাদা বললো ডিমই বানায় ফেলাও, আর কি করবে। তাই যে এখন আমার আজকে রান্না বান্নাও শেয়ার করলাম না কিছু একটা, কেন কি রান্না ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তার জন্যে আর বেশি কিছু রাঁধি নেই, আজকে শর্টকাটই খালি ডিমের ঝোল করেছিলাম। আর সকালবেলা ওই যে নিরামিষ সবজি ছিল সেটাই রেখে দিয়েছি। আর আমার রান্নাঘরের পুরো রান্না সান্না করে গ্যাস শেষ মুছে পুরো একটা ক্লিন করে রেখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই যে লাল লাল ডিমের ঝোল আর নিরামিষ সবজিটা দেখাতে কিন্তু আমি ভুলে গেছিলাম, তার জন্য আর সেটা দেখানো হলো না। আর বেগুন ভাজি করেছিলাম। তাই যে এখন আমি রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আনতে যাব ছেলেকে, যেহেতু ছেলের টাইম হয়ে আসছে স্কুলে আনার। তার ছেলেকে আনার পরেও কিন্তু আজকে দুপুরবেলা ভিডিও কিছু শেয়ার করা হলো না। ছেলেকে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করালাম, তোমাদের দাদা আসলো, আমরাও খেয়ে দিয়ে সেগুলো আর কিছু আজকে ভিডিও করা হয় না। কেন হঠাৎ করে আমার মাথা যন্ত্রণা উঠতেছিল, তার জন্য আজকের কোনো মুড ছিল না। তার সন্ধ্যার দিকে একটু ভালো লাগছিলো, তার জন্য বললাম ছেলেকে, যে বাবু বললো যে ম্যাগি খাবে, তার জন্য বললাম ঠিক আছে আমি ম্যাগি বয়েল করে দিচ্ছি। আর তোমাদের দাদা আসতে আজকে একটু দেরি হবে রাত্রে, তার জন্য ভাবলাম সন্ধ্যার দিকে আর আমরা কি নাস্তা খাবো, তার জন্য ভাবলাম 2টা প্যাকেট ম্যাগি করে নিই। তাই ছেলেকে আবার বয়েল করে দিলে ছেলে খেয়ে নেয়, আর আমিও ম্যাগিটা বয়েলই খাই বেশিরভাগ। তার জন্য এই যে ম্যাগিটা বয়েল করে নিলাম। তা আজকে আর বেশি ভিডিওটা বড় করব না, আজকে কমই রাখবো, শর্টকাটেই। আপনারা কেমন মানে পান ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ কিছু সত্যি কথা বলতে যারা যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাতে দেখছেন, অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে এইভাবেই থাকবেন। আর যারা যারা দিদি ভাইরা আমাকে কমেন্ট করেন, মানে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সুন্দর ভাল লাগে এইসব কমেন্ট মানে পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাদেরকে, যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্যে। আর এইভাবে আমাকে আমার পাশে এইভাবেই থাকবেন আপনারা।
তাই যে ছেলেকে বলছিলাম যে বাবু দাঁড়া আর অল্প সময় আছে, তা বলতে বলতে এদিক দিয়ে আমার ম্যাগি কমপ্লিট। তা বড় বাটিটা ছেলেকে দিব, ছোট বাটিটা আমি নিব, যেহেতু ছেলে ম্যাগি খেতে খুব ভালোবাসে। আর আমি ম্যাগিটা বেশি খেয়ে খেয়ে ফেলালে পরে যে আর ইচ্ছা হয় না। তারপরে এই যে ম্যাগিটা একটু মানে ঝুলঝুলি রেখে দিয়েছি, যেহেতু ছেলে আবার ঝুলটাই বেশি ভালো পায়। তা ছেলেকে দিয়ে দিলাম খেতে। তা আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম, বেশিটা বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে এসেছেন, অবশ্যই একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুই, তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।